পরিপূর্ণরূপে প্রবেশ করো, এই কথাটার দুইটা ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লিখেছেন। একটা হলো আল্লাহর যাবতীয় বিধান, আল্লাহর যাবতীয় বিধান মানা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের যত হুকুম আহকাম আছে সবগুলো মানা। আমি আপনাদেরকে খেয়াল করার জন্য অনুরোধ করব, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন বর্ডার এলাকার অন্য দেশের সাথে বা অন্য অংশের সাথে একটা যুদ্ধবিরতি চুক্তি ছিল। তখন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়াদ যখন শেষ হয়ে আসতেছে, একেবারে সময় কাছাকাছি, তখন উনি সীমান্ত এলাকায় নিয়ে সৈনিকদেরকে জমা করে রাখছেন। মেয়াদ শেষ হওয়া মাত্রই যাতে করে অতর্কিত একটা হামলা তাদের উপরে করা যায়। এই অবস্থাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী দেখতেছিলেন, বুঝতেছিলেন। যখন মেয়াদ শেষ হওয়ার পরে সৈন্যরা হামলার জন্য সৈনিকেরা সামনের দিকে আগানো শুরু করছে, তখন নবীর ওই সাহাবী পিছন দিক থেকে দৌড়াইতেছেন আর ডাকতেছেন, এ মুসলমানেরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই কথা বলেই নবীর এক হাদিস তাদেরকে শোনায়া দিয়েছেন যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন কাজ করতে নিষেধ করেছেন। যেই মাত্র তিনি পিছন দিক থেকে ডেকে ডেকে নবীর কথা শোনাইছেন, নবীর হাদিস শোনাইছেন, তৎক্ষণিক সৈনিকেরা সেই জায়গা থেকে আবার ফেরত চলে এসেছে। যে না, যদিও চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে আজকে 31 তারিখ, আগামীকালকে তো তাদের সাথে আর কোনো চুক্তি নাই, হামলা করা যাবে, কিন্তু ইসলাম এতটুকু জিনিসও সমর্থন করে না যে চুক্তির মেয়াদ 31 তারিখ পর্যন্ত, 1 তারিখে থাকবে না, কিন্তু তার আগেই সৈনিকদেরকে একেবারে বর্ডার এলাকায় জড়ো করে অতর্কিত হঠাৎ করে হামলা করে তাদেরকে বিপর্যস্ত করা, ইসলাম এতটুকু জিনিসও সমর্থন করে না। এর নাম হলো ইসলাম। আর আল্লাহ বলছেন তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে আমরা প্রবেশ করব না, ততক্ষণ পর্যন্ত আসলে আমরা কোনো দিক থেকেই সফল হতে পারবো না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ও মুসলমান, 1 নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সকল নির্দেশ পালন করো। আল্লাহ এবং আল্লাহর নবীর সকল নির্দেশ পালন করার নাম হলো ইসলামে প্রবেশ করা। তাহলে এবার লক্ষ্য করে দেখেন, নামাজ পড়া যেমন আল্লাহর হুকুম, রোজা রাখাও আল্লাহর হুকুম, হজ করা আল্লাহর হুকুম, যাকাত দেওয়া আল্লাহর হুকুম। হে মুসলমান, আল্লাহর হুকুমগুলো 2 প্রকার, কিছু করো আর কিছু ছাড়ো। সব প্রকারের হুকুম এর ভিতরে অন্তর্ভুক্ত। করণীয়গুলো করো, বর্জনীয়গুলো ছাড়ো। তার নাম হলো ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করা। আমার ভাইয়েরা, লক্ষ্য করলে দেখা যাবে আমরা অধিকাংশ মুসলমানেরা কিছু সংখ্যক হুকুম মানি, অধিকাংশ হুকুম আমরা মানি। কিছু সংখ্যক হুকুম আমরা মানি আর অধিকাংশ হুকুমগুলো আমরা মানি না। আবার যদি একটু বলি, সুবিধাজনক যেইগুলো সেইগুলো আমরা মানি, অসুবিধা যেইগুলো সেইগুলো আর আমরা মানি না। হ্যাঁ, মিষ্টি খাওয়া সুন্নত, এটা মানি। তাহাজ্জুদ পড়া সুন্নত, এটার বেলা হ্যাঁ, মিষ্টি খাওয়া সুন্নত, লাউ খাওয়া সুন্নত, এইগুলো খুব সহজে মানি। কিন্তু শীতের দিনের শেষ রাত্রিতে উঠে তাহাজ্জুদ পড়া, এটাও তো আমার নবীর সুন্নত। কিন্তু সেই জায়গায় গেলে আমরা অনেক দুর্বল। আরে তাহাজ্জুদ তো পরের কথা, ফরজ নামাজই তো পড়ি না। হ্যাঁ, অনেকের কথাবার্তা শুনলে বুড়া হয়ে গেছে, তারপরও নামাজের কথা বললে হুজুর পড়বো, না করছি না তো পড়বো। তার মানে বোঝা যায় আজরাইলের সাথে অন্তত পক্ষে 200-250 বছরের কোনো চুক্তি হয়েছে আর কি।
যে এর ভিতরে আর উনি মরবেন না, অতএব এখনই নামাজ পড়ার এত প্রয়োজন কিসের, এত প্রয়োজন কিসের, পরেও পড়া যাবে, পরেও পড়া যাবে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, এই সময়ে একটি প্রদেশের গভর্নর ছিলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভর্নর সাহেবের ব্যাপারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু অভিযোগ আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ খবর নিতে গিয়ে দেখলেন যে হযরত আবু উবাইদা যেই জায়গাটার মধ্যে থাকেন, ওনার যে বাসভবন গভর্নর সাহেবের, এটা হইলো বিভিন্ন গাছের পাতা লতা দিয়ে বাউন্ডারি করা। কথা বুঝছেন না? পাতা দিয়া, পাতা। আমাদের এদিকে অনেক জায়গাতে গেলে আমরা দেখি, বা আগে ছিল বেশি, এখন অনেকটা কম, সেটা হলো অনেকের বাড়িতেই মানে একটু পর্দা করার জন্য, যাতে বাড়ির মহিলাদেরকে বাহিরের মানুষ দেখতে না পারে, এই জন্যে কলা পাতা কেটে বাঁশ বেঁধে এটার মধ্যে কলা পাতাগুলো একটা সিস্টেমে দিয়ে রাখতো, মোটামুটি ভাবে একটা পর্দার ব্যবস্থা হইতো। এইরকম একটা বাড়ির ভিতরে হযরত আবু উবাইদা, যিনি গভর্নর সাহেব, এমন একটা বাড়ির ভিতরে থাকেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু টাকা দিয়ে পাঠাইলেন আর বললেন এই টাকাগুলি গরিব অসহায় মানুষের মধ্যে বিতরণ করবেন। সাথে আবার লোক দিয়ে রাখছেন এমন ভাবে যে দেখবা এই টাকাগুলো উনি কি করেন। হযরত আবু উবাইদা যেই মাত্র টাকাগুলো পাইলেন সব টাকা ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করে দিতে লাগলেন। সর্বশেষ 2-1 টাকা বা 2-1 দিরহাম, একেবারে শেষ পর্যায়ে এবার স্ত্রী গিয়ে বলতে আছেন, আমাদের ঘরেও তো 2 দিন যাবত খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ, আরেকটু মহব্বতে করেন আল্লাহু আকবার। আমাদের ঘরেও তো 2 দিন যাবত কোনো খাবার, ওই শেষ 2 টাকা। আচ্ছা ঠিক আছে, যদি না থাকে তাহলে নাও। এই হলো গভর্নরের হালত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে, এই অবস্থার বর্ণনা শুনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন যে হ্যাঁ, এখনো পর্যন্ত নবীর সাহাবীরা নবীর আদর্শের উপরে পরিপূর্ণ বহাল এখনো পর্যন্ত আছেন। মুসলমান শুধু সাহাবীরা না, সাহাবায়ে কেরামের পরেও এই অবস্থা ছিল। কিন্তু আস্তে আস্তে ক্রমান্বয়ে আমরা এমন ভাবে দুনিয়ার ভিতরে ঢুকে গিয়েছি যে ওই যে প্রথম বলছিলাম যে হারাম আমাদের পেটে ঢুকতে আমাদের ইঞ্জিনটাই বিকল হয়ে যাওয়ার পথে।